বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের ৪৪তম শাহাদাত বার্ষিকী। আজকে যারা এই গোপনগর ইউনিয়নে এই প্রোগ্রাম করেছেন, এর মধ্যে আমাদের এই ওয়ার্ডের সভাপতি দুদু মামা, ছোট ভাই আহমদের বন্ধু বান্ধব সবাইকে খান সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশকে উন্নয়নের ধার প্রান্তে এনেছিল। বেশি দিন সময় পায়নি, তারপরও সে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল, আজকে আমরা যারা এই রেমিটেন্স বহির্বিশ্ব থেকে আসে, এটা আমাদের জিয়াউর রহমান স্যারই করেছিল। সংগ্রামী ভাইরা, পার্শ্ববর্তী দেশের চক্রান্তে আজকে আমাদের এই প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্যারকে হত্যা করা হয়েছিল সেই সময়, যাতে আমাদের দেশ দাসত্ব বরণ করে পার্শ্ববর্তী দেশের কাছে। তেমনি আমাদের নেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি এবং জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাতা হওয়ার পরে এই নারায়ণগঞ্জে প্রতিষ্ঠার পরে আজকে 2025 যতগুলো ছাত্র নেতা হয়েছে জেলা ও মহানগরে, তার চাইতে আজ পর্যন্ত এই জনপ্রিয় ছাত্র নেতার উপর দিয়ে কেউ যেতে পারেনি। এই ছাত্র নেতা নারায়ণগঞ্জের সবচাইতে জনপ্রিয় ছাত্র নেতা। আপনারা জানেন, কিছু কুচক্রী মহল তার কাঁধে পাড়া দিয়ে এই জাতীয়তাবাদী দল করতে এসেছিল। সে নিজে জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছিল, আর তারাই তাকে এই 20টি বছর 22টি বছর দেশান্তরিত করে রেখেছে। এই 22 বছরের মধ্যে 3 বছর 2 মাস সে কারাগারে ছিল একটি মিথ্যে মামলায়। এই মামলা থেকে সে বেকসুর খালাস পেয়েছে। এখানে যারা আছেন সবাই সেই দিন, যেই দিন খালাস পেয়েছেন সেই দিনও করেছিলেন, যেই দিন এই কুচক্রী মহল খান সাহেবকে খালাস পাওয়ার পরও যারা চক্রান্ত করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দরা, বর্তমানে যারা কমিটিতে আছে, যারা প্রভাবশালী, যারা মন্ত্রী এমপিদের মতো লোকেদের, আমাদের জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্যদের ওই ড্রাইভার, কাজের লোক, পিএস জিএস সবাইকে বেতন দিয়ে পালে, সেই সব লোকরা আজকে নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপিকে কুখ্যাত করে রেখেছে। আর সেই তারাকে ভাঙতে যত না পারে, সেই জন্যই খালাস পাওয়ার 1 থেকে 1.5 মাস পরে সে মুক্তি হয়েছে বিগত 26 তারিখে। সংগ্রামী ভাইয়েরা, আল্লাহ যাকে উপরের দিকে উঠায়, সারা পৃথিবীর পায়ের মধ্যে ঝুলে থাকলো সে নিচে নামাতে পারবে না ইনশাল্লাহ। সেরকম হয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা জাকির খান সাহেবের বেলায়। আজকে দেখেন কিছু কুচক্রী মহল, তারাই নারায়ণগঞ্জ জেলা মহানগরের যারা দায়িত্ব আছেন তাদের পরিচালনায় নারায়ণগঞ্জের কিছু গার্মেন্টস, কিছু ফ্যাক্টরিতে বেনামে, কার নামে সিম কেউ জানে না, অথচ জাকির খান সাহেবের নাম বলে সারা নারায়ণগঞ্জের কিছু জায়গায় ওই সব কুচক্রী মহলের লোকজন, বাহির থেকে লোকজন এনে তার নামে
চাঁদাবাজি করতে চেয়েছে, অথচ যার কাছে চাঁদা চেয়েছে, যাদের কাছে চাঁদা চেয়েছে তারাই বলেছে যে না, এটা খান সাহেবের গড়ানো, আর খান সাহেব এই ধরনের লোক না। বিগত 1 মাস 9 দিন হয়েছে আজকে খান সাহেব বের হয়েছে। আপনারা দেখেছেন এই নারায়ণগঞ্জের 7 থানা নয়, বাংলাদেশের বহু জেলা থেকে তার সাথে তার বাড়িতে সাক্ষাৎ করতে এসেছে। সে সবাইকে সমানভাবে সময় দিয়েছে, কুশল বিনিময় করেছে। সে বাড়ি থেকে বের হতে পারে নাই, মোবাইল নাম্বার তো তার নাই, সে কিভাবে মানুষের কাছে ফোন করবে? আমরা সাথে থাকি, আমাদের ফোন, সে এই তুমি ফোন লাগায় ওর কাছে কথা বলতে দাও, ওর কাছে কথা বলতে দাও, অথচ তার নাম ভাঙিয়ে এই নারায়ণগঞ্জে চাঁদাবাজি করে তার নাম দেওয়া হচ্ছে। কিন্তু আমরা জানি কারা এই চক্রান্ত করছে। এই নারায়ণগঞ্জের জাতীয়তাবাদী দলের কমিটিতে যারা আছেন, যারা পিছন থেকে টাকা দিয়ে ওই সব লোকদের নেতৃত্বে এনেছেন, তারাই খান সাহেবের নামে এই নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ফোন করে চাঁদাবাজি করার চেষ্টা করছে। সেই জন্যই জাকির খান সাহেব এই 30 মের প্রোগ্রামে সবাইকে বলে দিয়েছে যে তোমরা নিজ থেকে পারো তো করো, যতটুকু পারো ততটুকু করো, তারপরে যদি দরকার হয় আমাকে বলবা, আমি সেটা করব। কার কাছে যে 10 টাকা চাঁদা চাবে না, 10 টাকা খিচুড়ি পাক করার জন্য, 10 টাকা বিরিয়ানি পাক করার জন্য, 2টা গরু কাটার জন্য, কারো যেন নারায়ণগঞ্জের কোনো মানুষ যেন বলতে না পারে যে খান সাহেবের লোকজন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আছে এবং অঙ্গ সংগঠনে আছে, তার নাম বিক্রি করে চাঁদাবাজি করতে পারে। অথচ দেখেন, আপনাদের কাছে আমি নারায়ণগঞ্জের মিডিয়াদের কাছে, নারায়ণগঞ্জ জেলা এসপি, পুলিশ রেপ, সবার কাছে, ডিজিএফ, এসবি, এনএসআই, সবার কাছে আমার একটাই অনুরোধ, একটাই দাবি, খান সাহেবের পক্ষ থেকে আপনারা ওই নাম্বারগুলো সংগ্রহ করে আপনারা জাস্টিফাই করে তারপরে এদেরকে গ্রেফতার করুন, গ্রেফতার করে জেল হাজতে ঢুকান এবং প্রকৃতি বিচার করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাকির খান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।